প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা মাইনর পেপার রয়েছে থার্ড সেমিস্টারে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। তো দেখো, আমাদের রয়েছে প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থের লেখক ও গ্রন্থ নাম লেখো। লেখক অধ্যাপক ডক্টর সুকুমার সেন। গ্রন্থটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস। হরপ্রসাদ আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। চর্যাপদের তিব্বতী অনুবাদের উদ্ধার ও বঙ্গানুবাদ কে করেন? প্রবোধ চন্দ্র বাগচি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন? 1909 সালে বসন্ত রঞ্জন রায় দীপবল্লভ মহাশয় আবিষ্কার করেছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির শেষ খণ্ডটির নাম কি? রাধা বিরহ অংশ। কৃত্তিবাস অনুদিত রামায়ণ গ্রন্থটির নাম কি? শ্রীরাম পাঁচালী। কোন বৈষ্ণব কবিকে অভিনব বিদ্যাপতি বলা হয়? বৈষ্ণব কবি গোবিন্দ দাসকে অভিনব বিদ্যাপতি বলা হয়। শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটির 3টি খণ্ডের নাম উল্লেখ করো। আদিখণ্ড, মধ্যখণ্ড ও অন্তখণ্ড। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের কবি প্রদত্ত নাম কি ছিল? চৈতন্য মঙ্গল। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যটির নাম লেখো। পদ্মপুরাণ। কোন কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়? ধর্মমঙ্গল কাব্যকে। চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড? শেষ খণ্ডটি কি নামে পরিচিত? চণ্ডীমঙ্গল কাব্যের 2টি খণ্ড। শেষ খণ্ডটি আকেটিক খণ্ড বা কালকেতু ফুল্লরার কাহিনী নামে পরিচিত। রায়গুণাকার ভারতচন্দ্রের মৃত্যু সাল উল্লেখ করো। 1760। আলাওলের পদ্মাবতী পাঁচালী তথা পদ্মাবতী কাব্যটি কার কোন কাব্যের অনুকরণে লেখা? ঠিক আছে, উত্তরটি দেখে নাও। কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? ঠিক আছে, উত্তরটি হবে কমলাকান্ত ভট্টাচার্য বর্তমান রাজ তেজসচন্দ্রের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখককে ডক্টর সুকুমার সেন। বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ভূত হয়েছে? ঠিক আছে, উত্তরটি দেখে নাও। চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? তারপর দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কয়টি খণ্ড আছে? 13টি। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচনাকাল উল্লেখ করো। 1770 থেকে 80। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? জ্ঞানদাসকে। চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? বৃন্দাবন দাসকে। মনসামঙ্গলের আদি কবির নাম কি? হরিদত্ত। দৌলত কাজীর সতী ময়না কাব্যটির উৎস কি? কবি মিয়া সাধনের মিয়া কৌশদ কাব্য। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? ঘনরাম চক্রবর্তী। বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির নাম উল্লেখ লেখো। বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির নাম হচ্ছে পদ্মপুরাণ। শান্ত পদ্মাবলীর বাল্যলীলা পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? কমলাকান্ত ভট্টাচার্য। শান্ত পদ্মাবলীর ধারার সাধক কবি কাকে বলা হয়? রামপ্রসাদ সেনকে বলা হয়। ঠিক আছে, এখানে টোটাল 30 কোশ্চেন আমি তোমাদের উল্লেখ করে দিলাম। এই কোশ্চেনগুলো ভালো করে করো, দেখবে অনেকটাই তোমরা কিন্তু পরীক্ষায় উপকৃত হবে। এবং তোমাদের বড় প্রশ্নেরও যদি সাজেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।